কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল, কোনোদিন আর তারা ফিরে আসে নাই। কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন, কোনোদিন আর তারা ফিরে আসে নাই। সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কোনোদিন আর তারা ফিরে আসে নাই। আগামী দিন আমরাও চলে যাব, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডেকে বলেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই। একবার হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার যদি চলে যাও, আসার আর সুযোগ নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার, এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই। ও বাঁশখালীর মুসলমান, খুবই মনোযোগ দেন মা বোনেরা। ও মা, আপনি যেই সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে, আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, শাশুড়ি। মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন, আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না। এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে। পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ। সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে। মালিক, ও বোন, আজকে আপনি আসছেন এই দুনিয়াতে, এই বাড়িতে। আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে, আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়। আহা, করোনার সময় মানুষ চেনা গেছে। একজন ধনী করোনার সময় মারা গেল। এই ধনী যখন করোনায় মারা গেল, মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে। 1 টাকা 2 টাকা না, কয়েক হাজার কোটি টাকা। একজন ধনী মারা গেল 80,000 কোটি টাকা রেখে। 80,000 কোটি টাকা। এখানে সবাইকেও যদি বান্ডিল ধরে মাথায় বাঁধতে বস্তায় দেওয়া হয়, তারপরে মাথায় করে নিতে পারবেন না। 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী। এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল। করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো। ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল, আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন, করোনা হয়েছে, আমরা কাছে যেতে পারবো না। স্ত্রী গেল না, ছেলে গেল না, বেটার বউ গেল না, নাতিরা কাছে গেল না। তার মানে তার জীবনটাই 16 আনার 16 আনা বৃথা হয়ে গেল। তার জীবনের 4 পয়সাও কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ, আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই। তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়েন। এই কবরের মৃত্যু, এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, উট জবাইবিহীন, চামড়া সিলাইলে, চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয়, অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই, আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে, কষ্ট হবে, ব্যথা হবে। উট আপনি জবাই দিলেন না, কিন্তু চামড়া সিলাইলেন, ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে, নবীজি বললেন বেঈমান কুফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়াবহ হবে। একটা উটকে 100 বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে,
আহা 100 বার জীবন্ত চামড়া ছিলাইলে যত কঠিন মৃত্যু হয়, একজন কুফার আর বেঈমান, একজন মুনাফিক আর বদকার, আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ, একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটাও এরকম ভয়াবহ হবে। মৃত্যু এরকম ভয়াবহ, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরূদ বলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই, ও নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলা যাবে? এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে, আসো। তখন ওই রুহুটা বের হয়ে আসে। মৃত্যুটা কেমন হবে নবীজি বলেন, সাহাবীরা রে, ইমানদারের মউত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে। কি আসে? ঘাম এসে যায়। আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে, মুখ থেকে রক্ত বমি টমি এগুলি আসতে পারে, গুংরাইতে থাকে। ওই নফসুটা নফসে মুতমাইন্না, নফসে মানে গুনাহগার নফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে। একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোশতের মধ্যে পালায়। সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা, কি হবে তোমার সেই দিন? আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে। কোন আল্লাহ? ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াস শাহাদাত, প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন, পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে। এরপরে আল্লাহ বলতেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দিব। তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দিব। কবরের প্রথম রাত কেমন হবে? আহা কবর, 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 কবর। ও যুবক, কবর কিন্তু যুবক চিনে না, ও বৃদ্ধ কবর কিন্তু বুড়া চিনে না, ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চিনে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর ওলি হাসান বসরি অনেক বড় ব্যবসায়িক ছিলেন। তিনি সোনা দানা হীরা জহরতের ব্যবসা করতেন। ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রোম দেশে গেছেন। ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন। রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য। এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য। রোমান সম্রাট প্রত্যেক বছরে একটা সুন্দর তাঁবু টানাইতেন। ওই তাঁবুর ভিতরে একটা কবর। এই তাঁবু টানাইয়ায় কবরের মাঝখানে যে কবরটা আছে, এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি গেলাম। আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন। চিন্তা করলাম অনুষ্ঠানটা তাদের দেখে যায়, কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব। হাসান বসরি বললেন, আমি দেখলাম ওই কবর থেকে সুন্দর করে সাজানো হলো, চমৎকার দামি তাঁবু টানানো হলো। এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো, আর এই তাঁবুর চারপাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। আর এই নারীগুলি কাঁদতে লাগলো। তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল। এরপরে আর একদল বৃদ্ধ লোক আসলো। ওই দেশের জ্ঞানী গুণী বৃদ্ধ লোকরা আসলো। তারা ওই কবরের তাঁবুর চারপাশে তারা ঘুরতে লাগলো। ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে, কি যেন বলে আর কাঁদে। তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেঁদে কেঁদে বলে বলে এই মানুষগুলি তারাও চলে গেল। এই বৃদ্ধ জ্ঞানীরাও চলে গেল। এরপরে বিরাট বড় সেনা দল আসলো। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সেনা বাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো। ওরাও কি যেন বললো আর কাঁদতে লাগলো। এরপরে ওরাও তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো। তারাও তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো আর কি জন্য বলে বলে তারাও চলে গেল। হাসান বসরি বন্ধুকে ডেকে বলেন, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, আজকে এই ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবানি রে বন্ধু। বন্ধু বলল, হ্যাঁ হাসান তোমাকে বলতেছি শোনো। হযরতে হাসানকে বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে শোনো, যেই কবরটা দেখতেছে এই কবরটা হলো এই দেশের রাজার সন্তান, বড় সন্তানের কবর। এই ছেলেটা মারা গেছে। ছেলের কবরের উপরে প্রত্যেক বছরে রাজা তাঁবু টানায় একটা অনুষ্ঠান করে। কবরটাকে সুন্দর করে সাজায়, সাজাইয়া এই তাঁবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তারা একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠান করে ছেলেটাকে কবরের চারপাশ দিয়ে সর্বপ্রথম যে সুন্দরী সুন্দরী নারী দেখছো রে হাসান, এই নারীগুলি হলো এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারী। এরা সেই কবরের চারপাশ দিয়ে ঘুরলো আর বলল, ও যুবরাজ, যদি আমাদের যৌবন দিয়া সৌন্দর্য দিয়া যদি তোমাকে বাঁচানো যাইতো যুবরাজ, তাহলে আমরা রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের যৌবন দিয়া আর সৌন্দর্য দিয়া তোমাকে বাঁচায় রাখতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যার কাছে এই রূপ আর যৌবনের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাসকালীর মুসলমান, চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে না? দেবে? চেহারা দেখে জান্নাত দিবে না। জমিদারি আর টাকা দেখে জান্নাত দিবে না। ক্ষমতার অহংকার দেখে সেনাপতি আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি আর জজ, মিনিস্টার, ডিসি, এসপি, বিরাট বড় বড় অফিসার, অনেক বড় মক্কার আর মদিনার ইমাম, এইগুলি দেখে আল্লাহ ছাড় দিবে না।
সার হবে দুই জিনিসে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। ইমান আহলে সুন্নাতুল জামাতে ছিল কিনা, কলিজার ভিতরে রাসূল প্রেম ছিল কিনা। নবীর প্রেম যদি কারো কলিজার মধ্যে থাকে, ভালোবাসা থাকবে, ওই উম্মত হাসতে হাসতে খোদার জান্নাতে চলে যাবে। সুন্দরীরা কেঁদে কেঁদে চলে গেল। এরপরে হাসান বসরি বললেন, বন্ধু তারপরে ওই যে বৃদ্ধ জ্বালা তারা কারা? বলে, বন্ধু এই বৃদ্ধরা হলো এই দেশের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এবং ডাক্তার, বড় বড় কবিরাজ, দার্শনিক, জ্যোতির্বিদ। এরা আসলো, এরা চারপাশ দিয়ে কাঁদলো আর বলল, যুবরাজ যদি জ্ঞান দিয়ে আর মেধা দিয়া যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো, তাহলে আমরা সমস্ত জ্ঞান আর মেধা দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। ও যুবরাজ, আপনাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই সামান্য জ্ঞান আর মেধা কোনো 4 পয়সাও মূল্য নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইলা আলিমিল গায়ব, আমার গোপন জানে কে, আমার মনের ভিতরে কি আছে জানে কে? আল্লাহ 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 আল্লাহ। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমার প্রকাশ্যটাও তিনি জানেন, গোপনটাও তিনি জানেন, তিনি আল্লাহ 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 আল্লাহ। এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা সবচেয়ে মজবুত দলিল। পৃথিবীর আকাশ ভেঙে যাবে, এই জমিনে আগুন লেগে জমিন পুড়ে যাবে। আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর এই বড় বড় সাগরগুলি শুকিয়ে যাবে। খোদার কসম করে বলি, সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কালাম, কাদিম বাণী, বাক্য কোনোদিনও মিথ্যা হতে পারে না। এটা একেবারেই চরম বাস্তব আর সত্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব, যারা আজকে জ্ঞান বিজ্ঞানে বিরাট বড় পারদর্শী, দেখেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হয়, পৃথিবীর বড় বড় দেশেরা দামি দামি অস্ত্র বানায়, মানুষ মারার জন্য তারা অস্ত্র বানায়। রাশিয়া অস্ত্র বানাইলো, সমুদ্রের মধ্যে অস্ত্রটা ছেড়ে দিবে, বোমটা সমুদ্রের মধ্যে টর্নেডো হবে, বিরাট বড় বড় ঢেউ এসে বাংলাদেশে আছাড় মারবে। বঙ্গোপসাগরে যদি একটা ছেড়ে দেয় বোমাটা, তাহলে পুরা বঙ্গোপসাগরের পানিগুলি বাংলাদেশে আছাড় দিবে, টর্নেডো সৃষ্টি হয়ে যাবে। 30-40 ফিট বড় বড় টর্নেডো হবে। তাহলে বিজ্ঞান এটাও আবিষ্কার করে ফেললো, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কোনোদিন কোনো মানুষকে তারা জিন্দা রাখতে পারে নাই। আল্লাহর কালাম বলছে, কুল হুজুর আপনি বলে দেন, পৃথিবীর যত বিজ্ঞান বলেন, জ্ঞান বলেন, মেধা বলেন, আর ওরা আকাশে পালাক না কেন, জমিনে লুকাক না কেন, এই বঙ্গোপসাগরের নিচে পালাক না কেন, ভারত সাগরের নিচে পালাক না কেন, আটলান্টিক মহাসাগর আর বিরাট বড় জঙ্গল, পাহাড়ের গুহা, সপ্তম জমিনের নিচ পর্যন্ত, সপ্ত আসাকের আকাশের উপরিভাগ পর্যন্ত, সিদরাতুল মুনতাহার গাছের গোড়া পর্যন্ত, আগা পর্যন্ত, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পারের মুসলমান, এই সমুদ্রের কত তুফান, কত মানুষের সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে, আর কোনোদিন ফেরত দেয় নাই বাপ। আহা, কত জাহাজ এই সমুদ্রে তলিয়ে গেল, আর কোনোদিন ভেসে উঠল না। কত ট্রলার, কত নৌকায় সমুদ্রে ডুবে গেল, আর কোনোদিন ভেসে উঠল না। বাঁশখালীর মুসলমান, কত মানুষ এই সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল, কোনোদিন কুল কিনারা আর পেল না। অতএব আপনাকে যদি বাঁচতে হয়, 2টা জিনিস আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল।
এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে, মাটির নিচেও তারা সেরা, মাটির উপরেও সেরা। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু